ভোরের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে যায়। একের পর এক বিস্ফোরণ, আগুনের বিশাল কুণ্ডলী ছুঁয়ে যায় আকাশ। মনে হচ্ছিল মাটির নিচ থেকেই যেন উঠে আসছে আগুন। এই দৃশ্য ইরানের ইস্পাহানের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, মার্কিন সামরিক বাহিনী ইরানের ইস্পাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে 2000 পাউন্ড বা 907 কেজি ওজনের একটি বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। এই ধরনের বোমা সাধারণ কোনো লক্ষ্যবস্তুতে নয়, ব্যবহার হয় ভূগর্ভস্থ শক্ত স্থাপনা ধ্বংসের জন্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একাধিক পেনিট্রেটর মিউনিশন ব্যবহার করে আঘাত হানা হয়েছে ডিপোর গভীরে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায় একের পর এক বিস্ফোরণ, আর আগুনের তীব্র আলোতে আলোকিত হয়ে উঠছে চারপাশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আজ মঙ্গলবার ভোরে কোনো মন্তব্য ছাড়াই শেয়ার করেছেন একটি বিশাল বিস্ফোরণের ভিডিও। এটি ইস্পাহানের উপকণ্ঠে চালানো একটি বড় ধরনের হামলার বলেই মনে করা হচ্ছে। এদিকে একই ধরনের আরও ভিডিও প্রকাশ করেছে বেলুচ মানবাধিকার গোষ্ঠী হালভাস। নাসার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে বিস্ফোরণগুলো সোফে পাহাড়ের কাছে ঘটেছে, যেখানে সামরিক স্থাপনা থাকার সম্ভাবনা রয়েছে। ভিডিওগুলোতে আরও দেখা যায়, প্রথম বড় বিস্ফোরণের পরও থামেনি ধ্বংস। বারবার ঘটেছে ছোট ছোট বিস্ফোরণ, যেন ভেতরের মজুদ অস্ত্র একে একে হচ্ছে বিস্ফোরিত। সব মিলিয়ে এই হামলা শুধু একটি আঘাত নয়, এটা ভূগর্ভে লুকানো শক্তিকে টার্গেট করে চালানো এক উচ্চমাত্রার সামরিক বার্তা। হাওলাদার শামীম, RTV।